আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আপনাদের সাথে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আসলে সবারই প্রয়োজন। তো এখানে হচ্ছে আমি যে শার্টটা গায়ে দিচ্ছি এটা হচ্ছে আমার পাঁচটাটা দেখতেছেন, এটা হচ্ছে আমার লুজ শার্ট, আর এটা হচ্ছে আমি ফিটিং করার পরে আমি শার্টটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার পাঁচ শার্টটা দেখেন কতটা লুজ, আর ফিটিং করার পরে দিয়ে আমার একদম একটা মেচুরিটি আসছে। তো এটা আমি কীভাবে করতেছি আজকে আপনাদেরকে সে বিষয়ে শেয়ার করব। প্রথমে আমি দেখে নিচ্ছি এটার 12.5 হচ্ছে বডি আছে, আমার 10 ইঞ্চি বডি দরকার, 10 ইঞ্চি রাখবো আমি। আর এখানে হচ্ছে লম্বাটাও আমি কমাবো। তো এক্ষেত্রে হচ্ছে লম্বাটা আমি দেখে নিচ্ছি, লম্বা আছে এখানে আমার 31.5, আমি টিকাবো 29, আমার 29 টিকবে। তো এখানে হচ্ছে আমার হাতার মুখটা আছে 7, আমি 5.5-এর মতো রাখবো। এখানে দেখা যাচ্ছে যে আর্ম হোলটা বেশি আছে, আর্ম হোলটা আমি কমাতে হবে। তো এখানে হচ্ছে আমি সাইডটা কেটে দিচ্ছি, সাইড দুইটা সাইডে আমি কেটে নিতে হবে। আমি দুইটা সাইডে কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে আমার যে ফুটটা আমার দেখতেছি আমি 18 আছে, আমি 17 টিকাবো এখানে। তো এইখানে হচ্ছে আমি প্রথমে আগে যেহেতু আমার ফুট অ্যান্ড হচ্ছে হাতা আর্ম হোলের কমাবো, সেক্ষেত্রে হচ্ছে হাতাটা আমি সারাই নিতে হবে। তা হাতাটাগুলো আমি খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এখানে আমার এরকম হয়ে গেছে। হওয়ার পরে এখন হচ্ছে আমি এটাকে একটু কাটিং করে নিব অনুসারে। তো এখানে দেখতেছি আমার বডি অনুসারে আমি এটাকে মার্জিন করে নিচ্ছি। এখানে হচ্ছে আমার 8.5 ইঞ্চি করে 17 ইঞ্চি আমি ফুটটা টিকাবো, 17 ইঞ্চিতে আমি দাগ টেনে দিচ্ছি। আর এখানে হচ্ছে আমি 8 ইঞ্চি দিব আমার আর্ম হোল হচ্ছে বডির হিসাবে হচ্ছে 4 ভাগের 1 ভাগ, মাইনাস হচ্ছে 1 ইঞ্চি, সেক্ষেত্রে হচ্ছে আমার 8 ইঞ্চি আসবে। এখন হচ্ছে আমি এটাকে আর্ম হোলের কাপটা একটু টেনে দিচ্ছি, কাপটা একটু ভিতরের দিকে থাকবে। তো এটাকে আমি একটু গোল দাগ দিয়ে দিচ্ছি, গোল দাগ দিয়ে নিলাম। এখন হচ্ছে আমার বডিটা আমার যতটুকু থাকবে ঠিক ওটুকু পরিমাণ আমি রেখে বাকিটুকু আমি সেটে ফেলবো। তো সেটে নেওয়ার জন্য আমাকে একটা শেপ কাট দিয়ে আমি শেপ দিয়ে দিব, তাহলে শেপটা সুন্দর মতো আসবে। আমার নিচে কোমরে অ্যান্ড হচ্ছে বগলের তলে যতটুকু আমার দরকার অতটুকু আমি মার্জিন করে নিচ্ছি, যার যার মতো করে নিয়ে নেবেন। তো এটাকে হচ্ছে আমি এখন দেখেন আমার লম্বা অনুসারে আমার যতটুকু লম্বা দরকার অতটুকু আমি রাখবো, রেখে বাকিটুকু সেটে ফেলে দিতে হবে। এখানে হচ্ছে আমার 28 ইঞ্চি থাকবে, আমি 29 ইঞ্চির মধ্যে মার্ক করব। 28 ইঞ্চি হচ্ছে আমার মেন থাকবে, আমি 29 ইঞ্চি রেখে সারা পরে এটা আমি রেখে দিচ্ছি। আমি কেটে নিচ্ছি, নিচের অংশটুকু আমি কেটে ফেলে দিচ্ছি। নিচের অংশটুকু কাটা কমপ্লিট। এখন আমি সাইডের অংশটুকু আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এখানে হচ্ছে আমার মেন যতটুকু দরকার অতটুকু আমি মার্ক করে নিয়েছি, এর 1/2 ইঞ্চি বাহিরে আমি বডিটা কেটে নিলাম। আমার আর্ম হোল হচ্ছে আমার একটু ছোট হবে, দেখতে পাচ্ছেন আর্ম হোলটা একটু ছোট হয়ে আসতেছে, যেহেতু আর্ম হোলটা একটু পুরান শার্টে বড় ছিল, সেক্ষেত্রে হচ্ছে আর্ম হোলটা একটু ছোট করে নিলাম। তো আর্ম হোলটা ছোট হয়ে গেছে। এখন হচ্ছে আমি ফুটের মধ্যখানটা একটু টিক দিয়ে নিলাম, যেটাকে আমরা সাগানি বলে থাকি। এখন হচ্ছে আমি একটু মার্জিন করে নিচ্ছি আমার হাতার যে প্রস্থটা, ওই প্রস্থ অনুসারে আমার আর্ম হোলের ঠিক আছে কিনা। আমি দেখতে পাচ্ছি একটু বেশি আছে, সমস্যা নেই। তা হচ্ছে এখন হচ্ছে আমি হাতাটা একটু বাস দিকে আমি কিভাবে সেলাই করতেছি ওইটা একটু মনোযোগ দিলে আপনারা বুঝতে পারবেন। এখানে হচ্ছে হাতার যে সাইডগুলো এটা হচ্ছে আমি চাপ ছিলে দিব, সেক্ষেত্রে হচ্ছে আমাকে আমার এই দিকটা আমি একটু চাপ দিয়ে সেলাই করে নিচ্ছি। আমি দুইটা হাতেই করে নিচ্ছি, আপনাদেরকে একটা হাতে আমি করে দেখিয়ে দিচ্ছি, একটু স্পিক করে নিচ্ছি ভিডিওটা যাতে না লং হয়। তো এই ক্ষেত্রে আমার এখানে হচ্ছে আমি ফুটের মধ্যখানটা আপনারা দেখতে পাচ্ছেন আমি মার্ক করে নিয়েছিলাম। তো এখানে হচ্ছে আমার হাতার মধ্যখানটাও আমি মার্ক করে নিতে হবে।
আমি চক দিয়ে একটু মার্ক করে নিচ্ছি, যদিও আমি আগেও মার্ক করে নিয়েছিলাম, এখনও একটু মার্ক করে নিচ্ছি আপনাদের দেখানোর স্বার্থে। তো এখন হচ্ছে আমি এটাকে বাস পিটে রাখবো। আপনারা দেখতে পাচ্ছেন বাস পিটে রেখে, আর হচ্ছে আমার মিডল রেখে আমি কিভাবে এটা করতেছি আপনারা একটু দেখবেন, মনোযোগ দিলে বুঝতে পারবেন যে বিষয়টা আমি কতটা আপনার মনোযোগ দিলে সহজেই খুব বুঝতে পারবেন। তো এখানে হচ্ছে আমি ইট আর্মহোলটা আর্মের সাথে লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতা জয়েন্ট কমপ্লিট পর্যায়ে। এটা হচ্ছে আমার যে চাপশিলিটা দেওয়া হয়েছে হাতার মধ্যে, ওইটা থেকে একটু ভিতরের দিকে আমি সেলাইটা দিয়ে দিলাম। তখন দেখতে পাচ্ছেন বন্ধুরা এইখানে হচ্ছে আমার একটু বাড়তি দিক আছে, এই বাড়তি দিকটা আমার বডির দিকে থাকবে। বডির দিকে থাকলে আমার ভিতরে যে সুডা সাইডগুলো আছে ওই সুডা সাইডগুলো আমার ভিতরের দিকে ঢুকে যাবে। তো ঢুকে এখন আমি এটাকে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাইটা আমার বডির উপরে পড়বে। বন্ধুরা খুবই সহজ, একটু মনোযোগ দিলে বুঝতে পারবেন। তো আমার চাপ সেলাই দেওয়া কমপ্লিট। এখন হচ্ছে আমি সাইডটা মেরে নিব। তো সাইড যে আমার দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়ে আসছে, আমি দুইটা হাতায় জয়েন করে নিছি। তো এখন হচ্ছে আমি পিছনের দিকে আমার যে পিছনের দিকে হচ্ছে আমার ইটা থাকবে, চাপ সেলাইটা পড়বে হচ্ছে আমার পিছন সাইডের দিকে। এখন পিছন সাইডের দিকে যদি থাকে দেখতে পাচ্ছেন এই পিছনের সাইডে থাকবে। তো পিছনের সাইডে থাকার কারণে আমি সামনের পাটটা একটু বাড়তি রেখে, সামনের পাটটা দেখতে পাচ্ছেন পিছনের সাইডটা হচ্ছে একটু কম রেখে, আর সামনের পাটটা একটু কার্ভ হয়ে এসে এটা বসে যাবে। তো এটা আমি এইভাবে সেলাই করে নিচ্ছি বন্ধুরা। এটা মোড়া দিয়ে সেলাই করে নিচ্ছি প্রথমে, সাপ সেলাইটা এটার পরে হবে। তো এটা হচ্ছে আমার এটা সাপ সেলাই পরে দিচ্ছি। এখন হচ্ছে আমি সেলাই করে নিচ্ছি সিঙ্গেলভাবে। এটা একদম বাজার মার্কেট থেকে বা গার্মেন্টস থেকে যেভাবে সেলাইগুলো আসে ওই রকম করে আমি সেলাইটা দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু মনোযোগ দিলে আপনারা এটা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তো আমার সাইড সেলাইটা প্রায় কমপ্লিট পর্যায়ে। বন্ধুরা আমার সাইড সেলাইটা কমপ্লিট। এখন দেখতে পাচ্ছেন ঠিক হাতার মোড়ার মতো যেভাবে হয়েছে পূজা, মানে ভিতরের সাইডগুলো ভিতরে থাকবে। আমার পিছন সাইডে সাপ সেলাইটা দিয়ে দিব। আমি পিছনের সাইডে সাপ সেলাইটা আমি করে নিচ্ছি। বন্ধুরা একেবারে গার্মেন্টস যেরকম সেলাই ঠিক হুবহু একই রকমভাবে আমার এই সেলাইটাও হয়ে যাচ্ছে। এটা বোঝার উপায় নেই আমি কি আসলে এটা শর্ট করলাম নাকি করলাম, বোঝা যাবে যে এটা আমার গার্মেন্টসে বা যেখানে প্রোডাকশন হয় সেখানকার মতোই, কোনো থাকবে না, বোঝার মতো কোনো ক্ষমতা থাকবে না। আর সুতার আগা যাতে না থাকে সেদিকে খেয়াল রাখবেন, সুতা একদম ফুল কেটে দিয়ে। বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে আমার সেলাইটা। তো এখন হচ্ছে আমি নিচের দিকটা আমি সেলাই করে নিব। তো নিচের দিকটা যেহেতু এটা একটু কাপড়, এটা আমি প্রথমে একটা বাঁশ দিয়ে কেটে নিলাম, বাঁশ দিয়ে সেলাই করে নিলাম, পরে আবার আরেকটা বাঁশ দিয়ে আমি সেলাই করে নিব, ডাবল সেলাই দিয়ে নেব এটাকে, যাতে জিনিসটা সুন্দর দেখায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার নিচের সাইডটাও সেলাই কমপ্লিট হয়ে গেছে। আমি একটু আপনাদেরকে গায়ে পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, যদিও ফার্স্ট স্ক্রিনে আমি দেখিয়েছিলাম, এখন একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। বন্ধুরা খুবই সুন্দর, এটা একদম বডির সাথে আমার হয়ে গেছে, আগের চেয়ে অনেক সুন্দর। আপনারা চাইলে এটা যে কোনো কারো করে নিতে পারেন, যে কোনো বডির, সমস্যা নেই। তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে সাহায্য করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।